সেই দিন রাতে ও নিজে দরজা খুলে বলেছিল, আজ বাড়িতে কেউ নেই, ভয় লাগছে, একটু পাশে বসবি? বড্ড একা লাগছে। অবশ্যই বসবো। সত্যি? আমি বুঝতে পেরেছিলাম এটা শুধু ভয় না, এটা ছিল একটা আমন্ত্রণ, একটা নিষিদ্ধ সম্পর্কের সূচনা। আমার নাম অর্ণব। বন্ধুর বাড়িতে প্রায়ই যেতাম, সেখানেই প্রথম দেখেছিলাম ওকে। আমার বন্ধুর স্ত্রী মেঘলা, চোখে অদ্ভুত এক নরম টান, আর ঠোঁটে এমন এক হাসি যেটা দেখে মনে হয় ও কিছু লুকিয়ে রাখে। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল, বৌদি বলে ডাকা, হাসি ঠাট্টা, কিন্তু ধীরে ধীরে ওর চোখের চাউনি বদলাতে লাগলো। আমি যখন কথা বলতাম ও একটু বেশি সময় ধরেই আমার দিকে তাকিয়ে থাকতো, আর আমি চোখ সরাতে পারতাম না। বলছি, যদি কিছু মনে না করো, এখন আমার বাড়িতে আসবে? পারবে না? নিজেকে বড্ড একা লাগছে। ওকে। আমি গেলাম। দরজা খুলে মেঘলা দাঁড়িয়েছিল, টিলেটালা পোশাক, ভেজা চুল, ঘরের ভেতর হালকা পারফিউমের গন্ধ। ও বলল, চা খাস তো? আমি করে আনছি। আমি বসেছিলাম, কিন্তু মনটা অদ্ভুত অস্থির হয়ে উঠেছিল। মনে হচ্ছিল আজ কিছু একটা আলাদা হবে, কিছু একটা উত্তেজনা মনের মধ্যে ছোঁয়া দিয়ে যাচ্ছে। চা নিয়ে এসে ও আমার পাশে বসলো, অস্বাভাবিকভাবে কাছাকাছি, একদমই আমার পাশে। আমার হাতে ওর হাত ছুঁয়ে গেল, কিন্তু ও সরালো না, বরং হালকা করে চাপ দিল। আমরা কেউ কিছুই বলছিলাম না, শুধু চোখ দুটো কথা বলছিল। তুই কখনো আমাকে নিয়ে ভাবিস? তুই কি জানিস আমি সুখী আছি কিনা? আমি চুপ ছিলাম। ও নিজেই উত্তর দিল, না, আমি খুশি না। মেঘলার চোখে জল এসে গেল। বলল, এই বাড়িতে আমি শুধু একজন স্ত্রী, কিন্তু আমাকে মেঘলা হিসেবে কেউ দেখে না। সেদিন প্রথমবার ওকে জড়িয়ে ধরেছিলাম। ও আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে বলল, একটু থাক না এভাবেই। আমার হাত ধীরে ধীরে ওর পিঠে গিয়ে থামলো। ও কেঁপে উঠল, কিন্তু সরল না। সেই দিন আমরা দুজনেই জানতাম এটা ভুল, তবুও ওর নিঃশ্বাস আমার গলার কাছে, ওর হাত আমার কাঁধে শক্ত হয়ে ধরা। সবকিছু মিলিয়ে আমরা নিজেদের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। পরদিন সকালে সবকিছু যেন বদলে গিয়েছিল। মেঘলা আবার আগের মতো শান্ত, স্বাভাবিক, কিন্তু ওর চোখে একটা অন্যরকম জ্যোতি। এরপর আমাদের দেখা চলতেই থাকলো, সবকিছু লুকিয়ে চোখের আড়ালে, কিন্তু প্রতিটা দেখা আমাদের আরো গভীর করে দিচ্ছিল। কিন্তু ভয়ও বাড়ছিল, ধরা পড়ার ভয়, সব হারানোর ভয়। একদিন মেঘলা বলল, এভাবে আর চলতে পারে না অর্ণব, আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমার গলা শুকিয়ে গেল। বললাম, তাহলে? ও এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ দূর কোনো কথা বলল না, শুধু একটাই কথা, এগুলো স্মৃতি হয়েই থাক, আমাদের এভাবে আর মেলামেশাটা উচিত না। সেই দিনের পর আমরা আলাদা হয়ে গেলাম। আজও যখন বৃষ্টি পড়ে আমি সেই রাতটা মনে করি, কারণ কিছু সম্পর্ক ভুল হয়েও সবচেয়ে
সত্যি অনুভূতি দিয়ে যায়।